2023 সালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাসে হানা দেয় র্যাবের পোশাকধারী একটি দল। দুই ব্যবসায়ীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় তারা। পরে তাদের সর্বস্ব লুটে ফেলে দেয় গাড়ি থেকে। 1 মাসেরও বেশি সময়ের চেষ্টায় গ্রেফতার করা হয় সেই ডাকাত দলের 6 সদস্যকে। সামনে আসে দুর্ধর্ষ ডাকাত ফইরা আলামিনের নাম। আবারও একই স্টাইলে ডাকাতি হয় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। যাত্রীরা বাধা দিলে অস্ত্র বের করে ভয় দেখায় ডাকাতরা। নাম আসে আলামিনের। এবার র্যাবের হাতে গ্রেফতার হয় আলামিন, কিন্তু কিছুদিনের মধ্যেই জামিনে বের হয়ে টাঙ্গাইলে ডাকাতি করে সে। এমন তথ্যের সূত্র ধরে রাজধানীর ডেমরায় ডাকাতির প্রস্তুতির সময় আলামিনকে হাতে নাতে গ্রেফতার করে র্যাব। উদ্ধার করা হয় অস্ত্রগুলি, র্যাবের পোশাক, ওয়াকিটকি সহ ডাকাতির বিভিন্ন আলামত। জিজ্ঞাসাবাদে সামনে আসে শুধু আলামিন নয়, তার দুই ভাইও জড়িত বিভিন্ন অপরাধে। 5ই মে পশ্চিম নন্দীপাড়ায় অভিযান চালিয়ে হিরোইন সহ গ্রেফতার করা হয় আলামিনের মেজো ভাই সুরজ ভুইয়াকে। পরে গ্রেফতার হয় বড় ভাই শুক্কুর আলীও। বাসার উঠান থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় অস্ত্র। শুক্কুরের গ্রেফতারের মাধ্যমে 3 ভাই আসে আইনের আওতায়। 3 ভাই জেলখানায় আছে এবং পুরা পরিবারটাই এলাকায় মাদকের সাথে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত। মাদক কারবারই না শুধু, বিভিন্ন রকমের তাদের আচার আচরণে এলাকাবাসী অতিষ্ঠ। র্যাব বলছে 15 বছর ধরে এরা এলাকায় প্রকাশ্যে মাদক কারবার করে আসছে। কেউ বাধা দিলে অস্ত্র দেখিয়ে ভয় দেখাতো। আলামিনের নামে অস্ত্র, ডাকাতি সহ 10, বড় ভাই শুক্কুরের নামে 7, মেজো ভাই সুরজের নামে 13 মামলা রয়েছে। একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে একই কাজ করে তারা। মানবাধিকারের সুযোগে বের হয়ে আসে, আবার অন্যের মানবাধিকার তার দ্বারাই হরণ হয়। অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী চক্র, চাঁদাবাজ চক্র আছে, তাদেরকে আমরা সবসময় ছায়া তদন্তের মধ্যে রাখি। যখনই তারা কোনো কিছুতে এগিয়ে আসে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সর্বদা সচেষ্ট থাকি। এমন অপরাধী পরিবারের খোঁজ নিতে যাওয়া হয় পশ্চিম নন্দীপাড়ায়। এলাকার সবাই এদের চিনলেও ভয়ে কেউই বাসার ঠিকানা দিতে চাচ্ছিলেন না। গোপনে জানান এদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। ওরা নিজেরই খারাপ, বড় দোষ গেলাম, বহু চেষ্টা করছে, অবজেকশন দিছে, আর থানায় দিয়েছে, এদের মাদকের বিস্তারে এলাকার অনেক ছেলে হয়েছে মাদকাসক্ত, এমন অভিযোগ করলেন এক মা। এদের উৎপাতে অনেকে আবার জমি বিক্রি করে ছেড়েছেন এলাকাও। ঘরে কিছু খাই না, ঘরে কাপুটো বন্ধু চামচ নিয়ে বেশি তিরিশেরা পড়া যায় মুখস্থ পারতে কেউ নিচে লিখে গেছেন, কিছু কইলে মারতে যায়। আজকে 1 বছর ধরে বেশি আমরা। বিকেল গড়িয়ে সন্ধ্যা, অনেক কষ্টে সন্ধান মিলল 3 ভাইয়ের মায়ের। ক্যামেরা দেখতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। দাবি করলেন অনেক চেষ্টা করেও তাদের ফেরাতে পারেননি অপরাধ জগৎ থেকে। এটা করছে, এটা তো না শেখা যায় না, ওইটা করছে জানলে কি বকাবকি করলে শুনি নাই। সন্তানের এমন অপকর্মের জন্য লজ্জিত এই মা। পশ্চিম নন্দীপাড়ার 3 ভাই আলামিন, সুরজ, শুক্কুর, এদের বিরুদ্ধে 30টির বেশি মামলা। অস্ত্র, মাদক মামলা থাকলেও এরা হরহামেশায় জামিনে বের হয়ে এলাকায় এসে আবারও একই কাজ করেন। 1 মাসের ব্যবধানে আবারও 3 জন গ্রেফতার হয়েছেন। এবার এলাকাবাসীর দাবি যাতে তারা আর জামিনে সহজে বের হতে না পারে, তাহলে এলাকার পরিবেশ ঠিক থাকবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।